আসসালামু আলাইকুম। আরডিনোর অষ্টম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আরডিনোতে অ্যানালগ পিন কাজ করানো হয় এবং অ্যানালগ সিগন্যাল কিভাবে আরডিনোতে কাজ করে থাকে সেগুলো আমরা দেখিয়েছিলাম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আরডিনোতে টেম্পারেচার এবং হিউমিডিটি কাজ করানো যায় সেটা আমরা দেখব। আমরা এখানে সেন্সর হিসেবে ব্যবহার করব DHT11 যে সেন্সর আছে সেটি আমরা ব্যবহার করব। এই সেন্সর দিয়ে একই সাথে টেম্পারেচার এবং হিউমিডিটি সিগন্যাল আমরা আরডিনোতে নিতে পারবো এবং সেই সিগন্যালটি আমাদের সিরিয়াল মনিটরে অথবা এলসিডি মনিটরে আমরা প্রদর্শন করতে পারবো। আমি প্রথমে আপনাদের সিরিয়াল মনিটরে এই টেম্পারেচার ভ্যালু এবং হিউমিডিটি ভ্যালু শো করে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব এলসিডি ডিসপ্লে দিয়ে। আজকের ভিডিওতে আমরা যেসব ডিভাইসগুলো ব্যবহার করব সেটি হলো একটি সেন্সর, এর মডেল হলো DHT11, একটি ফিমেল টু মেল কানেক্টর আছে, সেই কানেক্টর ব্যবহার করব, আর আরডিনো ন্যানো ব্যবহার করব, আর প্রোগ্রাম ইনপুট করার জন্য আমরা একটি কেবল ব্যবহার করব। এখানে আমাদের যে সেন্সরটি আছে এই সেন্সরটির টোটাল 3টি পিন আছে। এখানে হলো ভিসিসি পিন, তারপর ডেটা পিন, তারপর হলো গ্রাউন্ড পিন। এখানে ভিসিসি পিনে আমরা পজিটিভ 5 ভোল্ট যে সাপ্লাই আছে আরডিনো থেকে যে পজিটিভ 5 ভোল্ট আউটপুট দেয় সেটি কানেক্ট করে নেব, এবং যে গ্রাউন্ড পিন আছে সেই গ্রাউন্ড পিনটি হলো আরডিনো যে কোনো একটি গ্রাউন্ড পিন লাগিয়ে দেবো। আর যে ডাটা পিন আছে এই ডাটা পিন থেকে আমরা সিগন্যালটা আরডিনোতে নেব। সেক্ষেত্রে এখানে এই ডাটা পিনটা আমাদের যে ডিজিটাল যে ইনপুট আউটপুট পিনগুলো আছে সেখানে যে কোনো একটি পিনে আমাদের কানেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে যে কানেক্টরটি আছে সেই কানেক্টরটি লাগিয়ে নিলাম। লাগার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অরেঞ্জ কালার যে পিনটা আছে সেটি হলো ভিসিসি, মানে পজিটিভ 5 ভোল্ট কানেক্ট করতে হবে, এবং এখানে ব্রাউন কালার যে পিনটা আছে সেটি গ্রাউন্ড কানেক্ট করতে হবে, এবং রেড কালার যে পিনটা আছে সেটা আমাদের ডেটা সেন্সর থেকে আউটপুট দেবে, সেটা আমরা আরডিনোতে ইনপুট করব। তো এখানে আমি প্রথমে যে আমাদের অরেঞ্জ কালার পিন আছে সেটা আমরা 5 ভোল্ট কানেক্ট করে দিই। এখানে আরডিনো যে 5 ভোল্ট আছে সেখানে আমরা কানেক্ট করে দেব। এরপরে যে এখানে ব্রাউন কালার পিনটি আছে সেটা আমরা কানেক্ট করে দেবো কোথায়, আরডিনোর গ্রাউন্ড পিনে। আর আমাদের রেড কালার যে পিনটা আছে সেটা আমরা এখানে ডিজিটাল ইনপুট আউটপুট যে পিন আছে সেখান থেকে যেখানে একটি পিন কানেক্ট করে দিলাম। আমি এখানে পিন নাম্বার 2তে কানেক্ট করে দিলাম। ওকে, এতটুকু হলো আমাদের সার্কিট। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমরা আরডিনো IDE সফটওয়্যারটি আছে সেখানে আমরা প্রোগ্রাম করব, এবং প্রোগ্রামটি আমরা আরডিনোতে আপলোড একটা বাস্তব রূপ দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমি এখানে একটু কেবলটা কানেক্ট করে নিই। কেবল কানেক্ট করে আমি আমার ল্যাপটপে ইনসার্ট করে দিলাম। ওকে, এখানে পাওয়ার চলে আসছে আর আমাদের সেন্সর পাওয়ার চলে গেল। এরপরে আমরা কম্পিউটার স্ক্রিনে এসে আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নেব। আরডিনো IDE ওপেন করার পরে আমাদের এখানে যা আছে সব ডিলিট করে দিলাম। এরপরে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, DHT11 সেন্সরটি আছে এই সেন্সরটির জন্য আমাদের একটি লাইব্রেরি ইনস্টল করতে হবে। লাইব্রেরি ইনস্টল করার জন্য আমাদের চলে যেতে হবে স্ক্যাচে গিয়ে লাইব্রেরি, এই যে ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে চলে যাব আমরা ম্যানেজ লাইব্রেরিজ। এখানে আসার পরে আমরা লিখব DHT11 লিখে এখানে সার্চ করলে দেখেন এখানে চলে আসছে DHT11 নামের যে লাইব্রেরি আছে সেটা আমাদের অলরেডি আমাদের ইনস্টল করা আছে। আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরকম নর্মালি ইনস্টল প্রেস করলে এখানে ইন্টারনেট কানেক্ট থাকলে কিছু সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো যদি এটা ইনস্টল না করেন তাহলে প্রোগ্রামে ভুল ধরবে, অ্যাকচুয়ালি প্রোগ্রামটি কম্পাইল হবে না। তো আমি প্রোগ্রামটি করা শুরু করে দিই এখানে। তো ফার্স্টে আমাদের লিখতে হবে includes DHT.h, মানে আমাদের ইনক্লুড করা হয়ে গেল যে DHT যে .h মানে হেডার ফাইল, যে হেডার ফাইলটি আছে সেটা আমাদের ইনক্লুড করা হয়ে গেল। এরপর আমাদের লিখতে হবে ডিফাইন করবো কি আমরা DHT পিন, এই যে DHT যে আমাদের সেন্সরটি আছে সেই সেন্সরটি কত নাম্বার পিনে আমাদের কানেক্ট করা আছে সেটি আমরা ডিফাইন করে দেব। তো ডিফাইন করা মানে হলো যেসব ভ্যালু আমরা প্রোগ্রামে একবার ফিক্সড করে দিলাম যে এই পিনটা এই কাজের জন্য ব্যবহার করা হবে, সেই সব পিনগুলোকে ডিফাইন করে দেওয়া হয়। তো আমাদের এখানে DHT পিন আমরা কোথায় কানেক্ট করছি, পিন নাম্বার 2 লিখে তারপর পরবর্তী লাইন চলে যাব। এখানে আমরা লিখতে হবে আবার ডিফাইন DHT টাইপ লিখতে হবে DHT
11 মানে আমাদের যে ডিএসটি সেন্সরটি আছে সেটা কোন সেন্সর মানে কোন টাইপের সেন্সর সেটা আমাদের উল্লেখ করে দেওয়া হলো। তো আমাদের এখানে কি লিখতে হলো যে ডিফাইন ডিএসটি টাইপ কি ডিএসটি 11, যেহেতু আমাদের এই সেন্সরটি হলো ডিএসটি 11 মডেলের সেন্সর, এই জন্য আমরা এখানে ডিএসটি 11 উল্লেখ করে দিলাম। ওকে, তো আমি কি করলাম ডিএসটি লিখে আবার স্মলার লেটার দিয়ে লিখলাম ডিএসটি, এরপর এর ভিতরে লিখব ডিএসটি পিন, তারপর দিতে হবে কমা, তারপর দিতে হবে ডিএসটি টাইপ। এখন ডিএসটি পিন সেটা কত সেটা আমাদের উল্লেখ করা আছে ডিফাইন করে, এবং ডিএসটি টাইপ কত সেটা আমাদের উপরে উল্লেখ করা আছে। তো এতটুকুর পরে আমাদের চলে যেতে হবে ভয়েড সেট আপ। ভয়েড সেট আপ ফাংশন আমাদের যেটা করতে হবে begin নামে যে ফাংশনটি আছে DHT.begin, সেই ফাংশনটি আমাদের কল করে রাখতে হবে। ওকে, এরপরে যেহেতু আমাদের এই মানগুলো আমরা সিরিয়াল মনিটরে প্রদর্শন করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সিরিয়াল মনিটর যে কীভাবে কাজ করে আমি এর আগের প্রোগ্রাম আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন অবশ্যই, তাহলে এই বিষয়গুলো আপনাদের বুঝতে খুব সহজ হয়ে যাবে। তো কি লিখতে হবে, সিরিয়াল ডট বিগিন 9600। এই লাইনটা আমরা কেন লিখেছি এটা আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। এরপর আমরা চলে যাব ভয়েড লুপ ফাংশনে। ভয়েড লুপে এসে আমরা ডাটা ইনপুট করার জন্য যে কাজটি করব সেটি হলো আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে, ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল নিয়ে নেই এখানে, ফ্লোট টেম্পারেচার নামের টেম্পারেচার নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলে আমরা ডাটা ইনপুট করার জন্য যে লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করব সেটি হলো dst.read, তারপর লিখতে হবে টেম্পারেচার, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটি হলো আমাদের ডেটা ইনপুট করার জন্য ফাংশন। এরপরে আমরা এই যে ডাটা ইনপুট হলো যে ভ্যালুটা, সেটি আমরা সিরিয়াল মনিটরে প্রদর্শন করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব, সেটি হলো সিরিয়াল ডট প্রিন্ট টেম্পারেচার। এই ফাংশনের মাধ্যমে আমরা ডাটা সিরিয়াল মনিটরে আমরা প্রিন্ট করতে পারবো। এরপরে একটু সামনে আর একটু সেলসিয়াস লেখা মানে সি দেখানোর জন্য আমি আরেকটি লাইন লিখে নিই, প্রিন্ট ln লিখতে হবে কি ডাবল কোটেশনের মাঝখানে সি, তাহলে কি আমাদের সেলসিয়াস আকারে বুঝতে পারবো। ওকে, এরপর এটি দেবো ডিলে টাইমটি কেন ব্যবহার করি সেটা আপনারা অবশ্যই জানেন, আমি এর আগের ভিডিওগুলোতে অনেকবার আপনাদের বলেছিলাম। এরপরে আমি কম্পাইল করে দেখি কোনো ভুল আছে কিনা। ওকে, ডান কম্পাইলিং, কোনো ভুল নেই। এখন আমি প্রোগ্রামটি আপলোড করে দেব আরডিনোতে। প্রোগ্রাম কীভাবে আপলোড করতে হয় এগুলো এর আগে অনেকবার আপনাদের দেখিয়েছিলাম, তো এগুলো নিয়ে আর কথা না বাড়াই। তো প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে, আরডিনোতে আপলোড হয়ে গেছে। এখন যদি আমি সিরিয়াল মনিটরটি ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে আমার দেখাচ্ছে বর্তমানে আমার রুমে যে টেম্পারেচার আছে সেটি দেখাচ্ছে 29°80 এই টেম্পারেচারটি আমাদের বর্তমানে আমার রুমে আছে। আমি এখন যদি এখানে কোনো তাপ দিই তাহলে দেখতে পাবো আমাদের টেম্পারেচারটা বাড়তেছে। এখন তাপ দেব, দেখি আমাদের টেম্পারেচারটা বাড়ে কিনা। এখানে দেখতে পাচ্ছি এখানে 30.20 আছে। আমি এখানে আস্তে আস্তে তাপ দিই, দেখেন টেম্পারেচার বাড়তেছে 33, 34, 35, এখানে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়তেছে 40, 42। তো এইভাবে আমি যখন এখানে তাপ দেব তখন এখানে আমাদের টেম্পারেচার ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখেন 50°C আমাদের উঠে গেছে 52। এরপরে এর সাথে সাথে আমি এখন হিউমিডিটি যে আমাদের আর্দ্রতা আছে কি পরিমাণ রুমের ভিতরে সেটি যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এখানে প্রোগ্রাম কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জটা কিভাবে হবে সেটি হলো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো লিখতে হবে আমি এখানে আমাদের আরেকটি, যেহেতু আমাদের হিউমিডিটি আরেকটি একটা ভ্যালু থাকবে এই জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল নিতে হবে। আমি এখানে ফ্লোট টাইপের আরেকটি ভেরিয়েবল নিয়ে নিই,
হিউমিডিটি নামের একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমাদের হিউমিডিটি ইনপুট করার জন্য মানে আমাদের যে আর্দ্রতা আছে সেটি ইনপুট করার জন্য একটি ফাংশন ব্যবহার করতে হবে। সেটি হলো কি dht ডট রিড হিউমিডিটি লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমাদের কি হলো, এই যে হিউমিডিটি নামে যেটা একটা ভেরিয়েবল আছে সেখানে আমাদের হিউমিডিটির যে ডেটা আছে সেটা আমাদের চলে আসছে। এখন এই ভ্যালুটি আমাদের প্রিন্ট করার জন্য সেম প্রসেস আমাদের কি করতে হবে, সিরিয়াল ডট প্রিন্ট লিখে কি লিখতে হবে, হিউমিডিটি। ওকে, এখন আমাদের যেহেতু আমাদের হিউমিডিটি আছে পার্সেন্টেজ হিসাবে, তাই আমরা এখানে এই হিউমিডিটির ভ্যালুর সামনে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। তো কি লিখতে হবে, SRIL ডট প্রিন্ট ln নিউ লাইন কি দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে এখানে একটু পার্সেন্টেজ দিতে হবে। ওকে, তো এতটুকু করলে আমাদের যে হিউমিডিটি একটা রুমের যে আর্দ্রতা কী পরিমাণ আর্দ্রতা আছে সেটা আমরা দেখতে পাবো। এখন এখানে আমি আর একটু সুন্দর দেখানোর জন্য আর একটু কাজ করে দিই, সেটি হলো সিরিয়াল ডট প্রিন্ট লিখে এখানে ডাবল কোটেশন দিয়ে লিখব টেম্পারেচার। ওকে, আর এখানে লিখব সিরিয়াল ডট প্রিন্ট, তারপর লিখব কি হিউমিডিটি। ওকে, এবারে আমরা প্রোগ্রামটি আরডিনোতে আমরা আপলোড করে দিই। এখানে একটা ভুল ধরেছে, সেটা কি, আমি এখানে সেমিকোলন দিইনি। ওকে, কোনো ভুল নাই, কম্পাইলিং ডান। এবার আমি প্রোগ্রামটা আপলোড করে দিই আরডিনোতে। তো প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এরপরে আমি যদি এখানে চলে যাই আমাদের সিরিয়াল মনিটরে, আমি একটু ওপেন করে নিই, তো দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছি হিউমিডিটি কত পার্সেন্ট আছে, 47.00, আর আমাদের টেম্পারেচার আছে যে কত, 36.90। যেহেতু আমি একটু আগে এই সেন্সরটিতে আমরা তাপ দিয়েছিলাম, তাই এখানে টেম্পারেচারটা এখনও বেশি দেখাচ্ছে, কারণ এই বডিতে বর্তমান টেম্পারেচার আছে কত, 36, এবং হিউমিডিটি যেহেতু এর পারিপার্শ্বিক যে আবহাওয়া আছে সেটি আর্দ্রতা অনেক কমে গিয়েছিল তাপ দেওয়ার কারণে, এখন আস্তে আস্তে সেই তাপমাত্রাটা কমতেছে এবং আর্দ্রতা বাড়তেছে। তো বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি এখানে আবার তাপ দিই, দেখবেন যে টেম্পারেচারটা বেড়ে যাবে এবং আর্দ্রতা কমে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার আমাদের বাড়তেছে, আর্দ্রতা কমতেছে, 62, 45, 47, 56 আমাদের আর্দ্রতা কমতেছে এবং টেম্পারেচার বাড়তেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে DHT11 সেন্সর দিয়ে এর আর্দ্রতা এবং টেম্পারেচার কিভাবে নির্ণয় করা যায়। আমরা চাইলে এটি দিয়ে একটি সুন্দর একটি প্রজেক্ট তৈরি করতে পারি। প্রজেক্টটি হলো ইনকিউবেটর, যেটি দিয়ে আমাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে প্রসেসটি থাকে, যে নির্দিষ্ট একটি তাপমাত্রায় আমাদের বদ্ধ একটি জায়গায় নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়, আর্দ্রতা নির্দিষ্ট রাখতে হয়, এবং এই যে সম্পূর্ণ প্রসেসটি আছে, যে ভিতরের তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন তাপমাত্রা একটু কমিয়ে নিয়ে এসে যে নির্দিষ্ট একটা তাপমাত্রা সেখানে ব্যালেন্স করে রাখা, এই কাজটি আমরা এই সেন্সর দিয়ে বা এই প্রজেক্ট তৈরি করতে পারি এই সেন্সর দিয়ে। তো কোনো একটি ভিডিওতে আমি অবশ্যই আপনাদের এরকম একটি প্রজেক্ট করে দেখাবো। তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।